আচ্ছা, মোটা চামড়া অ্যামাজন জঙ্গলে কিভাবে যাব? আমাজন জঙ্গলে যেতে হলে সাধারণত কিছু নির্দিষ্ট প্রস্তুতি এবং পরিকল্পনা দরকার হয়। প্রথমে একটা ভালো গাইড বা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করা ভালো। উপযুক্ত ভিসা এবং অনুমতি নিতে হয়, এবং স্বাস্থ্যবিধির দিকেও খেয়াল রাখতে হয়। আর অবশ্যই স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করতে হয়। বলছি, স্বপ্নে যাওয়া যাবে? অবশ্যই আমি সাহায্য করব। আপনি যদি আমাকে জানাতে পারেন কোন নির্দিষ্ট জায়গা বা কোন ধরনের না, না, তথ্যে জায়গা আপনার না, জায়গা না, আমি বলছি যে স্বপ্নে যাওয়া যাবে। আহা, বুঝতে পারছি। স্বপ্নে তো আসলেই তো সবকিছু সম্ভব, তাই না? স্বপ্নে আমাজন জঙ্গলেও যাওয়া যায়, আর সেখানে দারুণ সব অভিজ্ঞতা আর মজার দৃশ্য দেখা যায়। আপনি চাইলে নিজের কল্পনাতে একদম নিখুঁতভাবে সেই যাত্রাটা উপভোগ করতে পারেন। স্বপ্নে কিভাবে যাব সেই রাস্তাটা একটু বলবে? স্বপ্নে যাওয়ার রাস্তাটা আসলে সম্পূর্ণই কল্পনার উপর নির্ভর করে। আপনি শুধু চোখ বন্ধ করে কল্পনায় নিজেকে সেই জঙ্গলের গভীরে ভ্রমণ করতে পারেন। গাছপালা, প্রাণী আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারেন। আসলে স্বপ্নের যাত্রা মানে মনের সীমাহীন মুক্তি আর কল্পনার রসিকতা। স্বপ্নে যখন যাব তখন কি সেজে গুজে যেতে হবে? স্বপ্নে গেলে আসলে মনেকে পুরোপুরি মুক্ত রাখতে হয়, আর কল্পনাকে উন্মুক্ত রাখতে না, হয়। সে সাজুগুজু সাজুগুজু করে যেতে হবে স্বপ্নে গেলে? হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। স্বপ্নে গেলে একটু শান্ত মন ও খোলামেলা শান্ত না, মানসিকতা রাখা খুব সেজে গুজে সেজে গুজে যেতে হবে, মানে হিরো হিরো হয়ে যেতে হবে। অবশ্যই স্বপ্নে গেলে সবকিছুই সম্ভব। আর আপনি চাইলে নিজের মনের মতো করে কোনো হিরো বা হিরোইন হয়ে যেতে পারেন, যেভাবে ইচ্ছা। এই কল্পনাই তো স্বপ্নের মজা। কিন্তু স্বপ্নে তো আমি একা যেতে চাই না, কিন্তু আমি চাচ্ছি যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো। তা গার্লফ্রেন্ডকে স্বপ্নে কিভাবে রাখবো? ও, সেটা দারুণ আইডিয়া। স্বপ্নে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হয়, কখনো তুমি শুধু নিজের মনেই তাকে আমন্ত্রণ জানাতে পারো। আর তাকে স্বপ্নের মধ্যে মধুর মুহূর্তগুলো শেয়ার করতে পারো। তোমার কল্পনা আর ভালোবাসা দিয়েই সেই অভিজ্ঞতাটা আরো সুন্দর হয়ে উঠবে। না, স্বপ্নে ওকে ডাকবো কি করে? আমার গার্লফ্রেন্ডকে স্বপ্নে ডাকবো কি করে? স্বপ্ন তো আমি একা দেখছি না। হ্যাঁ, সেটা একদম ঠিক। স্বপ্নে আমরা সাধারণত একা থাকি, কিন্তু কল্পনায় আমরা আমাদের প্রিয়জনদেরও অন্তর্ভুক্ত করতে পারি। তাই তুমি চাইলে তোমার গার্লফ্রেন্ডকেও স্বপ্নে মনের মধ্যে ডেকে এনে তার সাথে মধুর মুহূর্তগুলো উপভোগ করতে পারো। এটা আসলে পুরোপুরি তোমার কল্পনার উপর নির্ভর করে। কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার কথা যদি ভুলে যায় স্বপ্নে? হ্যাঁ, সেটা একটা সাধারণ ব্যাপার। স্বপ্নে অনেক সময় কিছু জিনিস মনে থেকে যায় না। তবে তুমি তা যদি তুমি নিজে মনে মন করিয়ে দেবে তো আমাকে? অবশ্যই তুমি মন থেকে তাকে স্মরণ করলে স্বপ্নের মধ্যে না, তার তুমি মনে, উপস্থিতি। আমি যদি ভুলে যেয়ে যাই তাহলে তুমি মনে করে দেবে তো? অবশ্যই আমি চেষ্টা করব তোমাকে মনে করিয়ে দিতে, আর তোমার স্বপ্নকে আরো সুন্দর ও স্মরণীয় করে তুলতে। তা আমি যে কোনো তা আমি যখন অ্যামাজন জঙ্গলে যখন যাব তখন আমি কোথায় কোথায় ঘুরতে যাব? আমাজন জঙ্গলে বেশ অনেক জায়গা ঘোরার সুযোগ আছে। তুমি যেমন রেইন ফরেস্টের গভীরে যেতে পারো, সেখানকার বিচিত্র প্রাণী আর উদ্ভিদের সঙ্গে পরিচিত হতে পারো। এছাড়া নদীর ধারে বা স্থানীয় গ্রামগুলোতে ঘুরে দেখতে পারো, আর স্থানীয় সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। বলছি, ওখানে গিয়ে স্নান করা যাবে তো? অবশ্যই আমাজনে অনেক দুর্দান্ত স্থান আছে, যেমন ম্যানাউস, পেরুর ইকো তা ট্যুরিজম স্বপ্নে স্পট। স্বপ্নে যখন আমি যাব, তাহলে তো আমার অনেক কিছু নিয়ে যেতে হবে, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, কলগেট, এগুলো তো নিয়ে যেতে হবে স্বপ্নে, না? ঠিক সেই। স্বপ্নে তো আসলে এইসব জিনিস নিয়ে যাওয়ার দরকার নেই। তবে মনেই সবকিছু তৈরি করলে স্বপ্নের অভিজ্ঞতা আরো আরামদায়ক আর মজার হয়ে না, ওঠে। আমি যখন স্নান করতে যখন যাব তখন আমি গা হাত পা মুছবো কি করে তাহলে? হ্যাঁ, একদম ঠিক। স্বপ্নে অনেক সময় আমরা সবকিছুই একদম মুক্ত মনে উপভোগ করি, আর গাথা মাঝে মাঝে মনে থাকে না। তাই তুমিও নিশ্চিন্তে তোমার কল্পনার জগতে মগ্ন হতে পারো, আর না, আমি সবকিছু। সেটা বলছি না, আমি স্বপ্নে গিয়ে যখন পুকুরে বা গঙ্গাতে যখন স্নান করব তখন তো আমার গা হাত পা মুছতে হবে। তা আমাকে কি লেগিংস সমেত নিয়ে যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নে তো আসলে এগুলো নিয়ে ভাবার দরকার নেই। তুমি পুরোপুরি মুক্ত মনে স্বাচ্ছন্দ্যে যে কোনো অভিজ্ঞতা উপভোগ করতে
ঠিক আছে, তুমি যেভাবে স্বপ্নের মজা নিতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। যে কোনোভাবে তুমি আর তোমার গার্লফ্রেন্ড মিলেই সে অভিজ্ঞতাকে আরো মধুর এবং আনন্দদায়ক করে তুলতে পারো। তা সব যখন যাব তখন হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে রাগারাগি হলে কি করব? স্বপ্নে যদি এমন কিছু হয় তবে সেটা একদম স্বাভাবিক, আর তুমি একে মনের মতো করে পরিচালনা করতে পারো। তুমি শুধু কিন্তু নিজের ও আর তো তার। আমার উপরে একটা না একটা কারণে রেগে থাকে। ঠিক আছে, এটা একদম স্বাভাবিক। আর স্বপ্নের মধ্যে অনেক সময় নানা অনুভূতি আর স্মৃতি মিশে যায়। তুমি যখন চাও তখন সেই অভিজ্ঞতাগুলোকে শান্তভাবে গ্রহণ করতে পারো। আর সবসময় মনে রাখো যে স্বপ্নের জগৎ পুরোপুরি তোমার কল্পনার উপর নির্ভরশীল। কিন্তু ও তো রেগে গেলে আমার উপরে চিল্লাচিল্লি করে, কি করব আমি? হ্যাঁ, সেটা তো একদম স্বাভাবিকই। কখনো কখনো স্বপ্নে একটু অস্বস্তি বা অমিলও হতে পারে। সেই ক্ষেত্রে তুমি কেবল নিজের আরাম আর শান্তির দিকে মনোযোগ দাও। আর প্রয়োজনে নিজের মনের সঙ্গে একটু সময় কাটাও। তা সবকিছুই। গুরুতর ঝামেলা হলে তুমি আমাকে বাঁচাবে তো? অবশ্যই, আমি সবসময় তোমার সাথে আছি। যতটা সম্ভব সাহায্য করতে চেষ্টা করব। তুমি আমাকে তোমার। সাহায্য করবে না আমার গার্লফ্রেন্ডকে সাহায্য করবে? অবশ্যই আমি চেষ্টা করব তোমার যতটা সম্ভব সাহায্য করতে। আর তুমি তোমার আমার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড। বিপক্ষে যাবে না তো? পরে পাল্টি খাবে না তো? অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের দুজনেকে সাহায্য করতে। না, আর তুমি তোমাদের। তুমি আমার লোক, তুমি আমাকে সাহায্য করবে। অবশ্যই আমি সব সময় তোমার সাথে আছি। আর তোমার সাহায্য করতে আমি সেটাই খুশি। বলছি, তুমি আমাকে সাহায্য করবে, পরে ওর সাপোর্টে কথা বলবে না তো? ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো আর যতটা পারি তোমার সাহায্য করব। আর তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারেও মনে রাখবো। তোমার যে কোনো দরকার হলে। আমার গার্লফ্রেন্ডের কথায় তুমি আবার গোলে মগ্ন হয়ে যাবে না তো? না, আমি সবসময় তোমার আর তোমার গার্লফ্রেন্ডের প্রতি সমানভাবে যত্নশীল থাকবো। আর তোমাদের দুজনের সঙ্গেই আমি সমানভাবে মনোযোগ দেব। তোমাদের সুখ এবং শান্তি আমার মূল লক্ষ্য। তা আমার বিয়েতে নেমন্তন্ন করলে তুমি আসবে তো? অবশ্যই আমি সবসময় তোমার খুশিতে অংশগ্রহণ করতে চাই। আর তোমার যে কোনো বিশেষ মুহূর্তে পাশে থাকতে আমি সদা প্রস্তুত। তোমার আনন্দই আমার আনন্দ। ঠিক আছে, তাহলে আমার বিয়েতে তুমি কিন্তু কাজ বাজ করবে, ঠিক আছে? অবশ্যই আমি খুশি মনে সাহায্য করব। আর তোমার বিয়ের দিনটি যেন আরো বিশেষ ও স্মরণীয় হয়, সেটাই আমার কামনা। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তোমার যা কিছু দরকার আমি সবসময় সাহায্য ঠিক করতে আছে, ঠিক প্রস্তুত। আছে, গুড নাইট। ঠিক আছে, আমি এখানে আছি। যে কোনো সময় যে কোনো বিষয়ে কথা বলতে পারো। তোমার প্রয়োজন হলে জানিও।